সাহাবায়ে কেরামের দুশমন, মুসলমানের দুশমন। আমাদের নবীকে নিয়ে গালি দিবে, আমরা এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। মক্কার জমিনের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহ রাসূলকে কটূক্তি করলো, গালি দিয়েছিল, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের এই কথাগুলো তুলে ধরেছিল, তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন ওনার জন্মে ঠিক নাই। ওয়ালিদ ইবনে মুগীরা তখন চিন্তা করতে লাগলো, আল্লাহ রাসূলকে কটূক্তি করার পরে যখন তারা বলল, নবীজি বলল তার জন্মে ঠিক নাই, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার মধ্যে ঘরের ভিতরে যাইয়া 2-3 দিন পর্যন্ত খানা পিনা বন্ধ করে চিন্তা করতে লাগলো, আমার জন্মে ঠিক নাই। মক্কার মধ্যে সত্য কথা বললে তো নবী মুহাম্মদ বলেই থাকে, আর নবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, তিনি নিশ্চয়ই সত্য বলেছেন, আমার জন্মের অবশ্যই ঠিক না হতে পারে। এই ফিকির যখন 2 থেকে 3 দিন পর্যন্ত তিনি জাস্টিফাই করার জন্য বাসার মধ্যে ঘরে তালা দরজা লাগিয়ে চিন্তা করে লাগলো, তার মা যখন তাকে ডাক দিল, ওয়ালিদ ইবনে মুগীরা তোমার কি হয়েছে, তোমার চেহারা এত বিবর্ণ কেন, এত কালো কেন, তুমি খানা পিনা সবকিছু ছেড়ে দিলে? তখন ওই সন্তান মাকে জবাব দেওয়ার জন্য বলতে লাগলো, আমার নামে আমি যখন মুহাম্মদকে একটা কথা বলেছিলাম, তুমি কি মুহাম্মদকে কষ্ট দিয়েছিলে? হ্যাঁ, আমি মুহাম্মদকে একটা কটু কথা বলেছিলাম, এই কথা বলার কারণেই মুহাম্মদ আমাকে উল্টা জবাব দিয়েছিল আমার জন্মের ঠিক নাই। আসলেই সত্যি মা, তুমি বলো আমার কি জন্মের ঠিক আছে না নাই? ওয়ালিদ ইবনে মুগীরার মা তখন বলেছিল, মক্কার মধ্যে যিনি এই কথা বলেছেন তিনি সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের আমির, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যই বলেছেন। তোমার বাবা যখন আমার বিয়ের পরে মারা গেল, মারা যাওয়ার পর আমার কোনো সন্তানাদি ছিল না, তখন আমি অন্য একজনের সাথে কুকর্ম করে অন্য একজনের সাথে ঘর সংসার করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছিলাম। মক্কার জমিনে তখন মুহাম্মদ জানে, এই জন্য মুহাম্মদ সত্য কথা বলেছিল। এভাবে যারা নবীজির দুশমন, যারা নবীজিকে কটূক্তি করে, নবীজিকে গালি দেয়, এদের জন্মের ঠিক নাই। সাহাবায়ে কেরামরা তো এত কষ্ট করলেন, মক্কার জমিনের মধ্যে যেখানে যাইতেন নবী সেখানে যাইতেন। মুহাম্মদ যখন কোথাও পায়চারা করে পা দিয়ে হেঁটে হেঁটে যখন সফর করতেন, তখন আবু বকর সঙ্গে থাকতেন। কারে সুর পাহাড়ের গুহা, হেরা গুহার মধ্যেই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আল্লাহ রাসূল একটা গর্তের ভিতরে ঢুকলেন, ওই গর্তের ভিতরে ঢুকার পর আল্লাহ রাসূলের যখন নিদ্রা তন্দ্রা চলে আসলো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে আল্লাহ রাসূল যখন ঘুমাইতে লাগলো, আর ওখান দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপগুলো দংশন করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর বিষাক্ত হয়ে বিবর্ণ কালো হয়ে কান্নার ভাব চলে আসলো। যখন ব্যথা সহ্য করতে না পারলো, তখন তিনি অচিরেই কেঁদে ফেললো। কাদার কারণেই আল্লাহ রাসূলকে তিনি জাগ্রত করেন নাই, ঘুম থেকে কষ্ট পাবে আমার নবী, এই জন্য তিনি নবীকে জাগ্রত করান নাই। তিনি যখন কাঁদতে লাগলো, তিনার চোখের পানি যখন রাসূলের শরীর মোবারকে পড়লো, তখন আল্লাহ রাসূল অটোমেটিক জেগে গেল। আবু বকর তোমার কি হলো? আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গর্তের ভিতরে ঢুকেছিলাম, গর্তের ভিতরে বিভিন্ন আরো গর্ত ছিল, প্রত্যেকটা গর্ত বন্ধ করতে পারলাম, কিন্তু একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই। ওই গর্তটা আমি পা দিয়ে চেপে ধরলাম, ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আমাকে দংশন করলো। আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, তুমি এই কথা আগে বলো নাই কেন? বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি তাহলে আপনার ঘুম ভেঙে যাবে। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই, আমি আসছিলাম আপনাকে খেদমত করার জন্য, আপনার সহযোগিতা করার জন্য। যখন আল্লাহ রাসূল এই কথা শুনলেন, থুতু মুবারক নিয়ে ওই ব্যথার স্থানে যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে গেল। সেই নবীকে নিয়ে আমরা কটূক্তি করি, সেই নবীকে নিয়ে আমরা উপহাস করি, সেই নবীকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করি কেন? অথচ এই নবীর পরিচয় দিয়ে আমরা কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হবে। প্রত্যেকটা নবীরা যখন নবীদের কাছে পাঠানো হবে, অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও, তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ তাদেরকে সেখান থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বন্ধু মাথা উঠাও, আমি তোমার প্রত্যেকটা উম্মতদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই রাসূলকে আমরা কিভাবে কষ্ট দেই? ওই রাসূলের মতাদর্শ যেগুলোর উপর চলা দরকার তা তো চলতেই পারে না। এক এক সময় এক একটা কথা বলে, কটু কথা বলে, সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উলামায়ে কেরামের বুকের মধ্যে, অন্তরের মধ্যে আগুনের লেলিহান জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো বন্ধ করা দরকার। আমরা মুসলমান, আমাদের জানের চাইতে যেই নবীকে ভালোবাসবো, ওই নবীকে কেউ যদি কটূক্তি করে আমরা চুপ থাকবো, এটা কখনোই সম্ভব নয়। অথচ নবী হলেন আমার আপনার আদর্শ।